এই দেখো একটা জিনিস দেখো, এই শিয়াল 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 ঢুকে গেল। অত মাছ, অত। এই যে এই যে এই জায়গাটায় ঠিক করে দেখা যাক মাছ ধরা। উড়ে পয়সা দেখো, হ্যাঁ কিলবিল কিলবিল মাছ। অনেক দিন হয়ে গেছে আমাদের ভিডিও চ্যানেলে আসে না, কারণ কিছু আমাদের ফল্ট আছে, যেই কারণে আমরা ভিডিও বানাতেও পারিনি। সত্যি বলতে এই যে অনেকদিন পর আজকে বৃষ্টি হচ্ছে মারাত্মক লেভেলে, সবাই বুঝতে পারছো। আজকে চলে এসেছি গুড্ডুর দোকানে, আজকে কাজ বাজ নেই। এই বৃষ্টিতে দেখো কি অবস্থাটা, দেখো শুধু দেখো, চারিদিক ভেসে গেছে, সব চারিদিক সব ভেসে গেছে। এখন এখন গুড্ডু হচ্ছে আমাদের এইটা দিয়ে মাছ ধরা হবে। এই এখন ফান্দা তৈরি করছে। আমি তো বস্তা হলেও পাবো, এই দেখো বস্তা কেটেছে, মাছ হলেও পাবো, মাছ হলেও পাবো। আর মাছ ধরার জায়গাটা অসাধারণ জায়গা, তোমাদের দেখাচ্ছি। ওরে ভাই, অত বড় মাছ নেই যে এটা খুলে নিয়ে যাবে। চ বাড়ির ওখানটাও দেখাবো কি অবস্থা হয়েছে, পুরো ভেসে গেছে। আর বলো না, এই এখন একটু বৃষ্টিটা এক ফোঁটাও পড়ছে না, ঠিক আছে, যেই কারণে একটা ছোট করে একটা ব্লগ বানাবো। হ্যাঁ মাঠ দেখিয়েছি, এখানটায় দুপুরবেলা ফুটবল খেলা হবে। এগুলো সব ইয়ার্কি মারলাম তোমাদের। দেখো এই দেখো মাছ, এই দেখো মাছ, এই দেখো একটা জিনিস দেখো, এই শিয়াল 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 ঢুকে গেল রাস্তায়। শিয়াল বেরিয়েছিল দিনও, মানে আগে গেলে দেখা যাবে। এই যে এবার যাচ্ছি আমাদের মাছ ধরার জায়গায়, মাছ ধরবো কোথায় দেখো। তারাও এখানটায় শিয়ালটা ছিল, শিয়ালটা পালিয়ে গেল। ওই দেখো শিয়ালটা, ওই দেখো শিয়ালটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দেখো যাচ্ছে। এই ওদের এই যে এই যে এই জায়গাটায় ঠিক করে দেখা যাক মাছ ধরা। উড়ে পয়সা। এই একটা কথা বলবো, হ্যাঁ রকিদা, তুমি ভিডিও করো আর আমি ওই চটের থলিটা নিয়ে আসি। থলিটা দিয়ে এরকম চেঁচে দিলে মাছ পাওয়া যাবে। যা নিয়ে যা যা, হ্যাঁ এই বালতিটা দিয়ে যা যা যা, বালতি আনবো, মরে যাবে, যা নিয়ে আয়, যা যা। ছোট ছোট চারা। এই দেখো মাছ দেখো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এরকম ভাবে ফেলিস না, নোংরা হয়ে যাবে জলটা। এ মাছ পড়ে যাচ্ছে বালতি থেকে। মাছ ঢুকে গেছে একটা, একটু ছোট কর, ফাঁক করলেই হবে, এদিক দিয়ে তো বেরোতে পারবে না। দে দে দে, উল্টো করে ধর, ধরে থাক তুই, আছে অনেক মাছ আছে। ওইটা ধাইয়ে ধাইয়ে নিয়ে আয়। পড়ে আসা, পড়ে দোল দোল দোল। এটাই আনন্দ, বুঝলি তো। ছোটবেলাকার দিন মনে পড়ে গেল। দেখ না, কিলবিল কিলবিল করতে আনন্দ। দেখো কত মাছ পেয়েছি, দেখো দেখ কত মাছ পেয়েছি, শুধু দেখো। আমার হাতটা দেখো, হ্যাঁ সব উঠছে। কাদা মাছ, এগুলো তোল। এইবার রকিদা একবার এখানে দেখাও, সিস্টেমটা কিন্তু ভালোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো কত মাছ, দেখো হ্যাঁ কিলবিল কিলবিল মাছ, প্রচুর মাছ। এখন সে দেখ। যাক, অনেকদিন ছোটবেলাকার তোর মাছগুলোকে তোল, স্মৃতি মনে পড়ে গেল। এক গাদা মাছ। হ্যাঁ, এখানটায় একবার দেখাও কত মাছ, দেখো
দেখো, দেখেছো কত মাছ। চলো এরম ভাবে আরো ধরি, বুঝেছো তো? একভাবে রেখে দিলে এখন কখন মাছ আসবে না মাছ দেখো। তাও নোংরা তো অবশ্যই আসবে, কিন্তু তার মধ্যে থেকেই মাছ মাছ ধরলে তো নোংরা হয়, এটা হয়। সবাই জানে, সেটা নিয়ে কোনো হয়। ব্যাপার নেই। কিন্তু বন্ধুরা মাছ অনেক উঠছে, মাছ ভালো উঠছে, ছোট ছোট মাছ একটু ভেজে না দারুণ লাগবে। আলু দিয়ে ঝাল, আলু লম্বা লম্বা করে আলু কেটে তেমনি লোক ভালো। এত সুন্দর, এর থেকে আর ভালো পাওয়া যাবে না। পেয়েছিস না দেখ আগে, অবশ্যই পাবো, কেন পাবো না? দেখ পেয়েছি কিনা, ওইটা পড়ে যাবে। দেখ নিয়ে আয়। প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, প্রচুর মাছ কিলবিল করছে পুরো। প্রচুর মাছ, প্রচুর মাছ কিলবিল করছে পুরো। কালগাম ছুটে গেল, কালগাম ছুটে গেল, সব রাস্তায় লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ধাওয়া দে, ধাওয়া দে, দিতে থাক। পালিয়ে না যায়, দেখি যাবো। আসছে ওইদিকে রিটার্ন চলে যাবে মনে হয় নেটের বাইরে। না, চল 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 দেখি। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে দেখো মাছ পেয়েছি। দেখো রকিদা একটু ক্লোজ হয়েছে, দেখো কত মাছ, কত মোড়লা। মাছ ভাজা খেতে হবে, ভাজা। উফ দারুণ লাগবে। আমার তো দেয়া হয়ে গেল, এবার গুড্ডু দিক। আরে গুড্ডু দে, কেটে গেল, কাটবে, কিছু করার নেই। তবে মাছ আটকেছে আমি দেখতে পাচ্ছি, আমার সচক্ষে দেখা যাচ্ছে যে মাছ আটকে। চল তোল। হ্যাঁ, এই সিস্টেমে তুললে মাছ তো উঠবে, কিন্তু ভালোই মাছ। আমি দুবার তিনবার দেখলাম, সেটাই। বাথরুমে এসে দুবার দেখলাম বলে অনেক মাছ আছে। এবার আমরা যে মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলো এবার পরিষ্কার করা হবে, পরিষ্কার জলে একটু ধুয়ে এই টিফিন কৌটোয় রাখা হবে। গুড্ডু কেমন মজা হচ্ছে ভাই? হেভি হেভি, হ্যাঁ? ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, আমাদের দেখা দেখে এখন ওইদিকে ছড়ার প্রকল্প পরিকল্পনা নিচ্ছে। চলছে। হ্যাঁ, পরিকল্পনা নিচ্ছে। কিন্তু ছোট মাছ তো হেভি লাগবে, এই মাছের টকও কিন্তু দারুণ। তুমি বলো না, এটা বাজারে গেলে মোটামুটি কটা কিলো হবে? ভালো দাম আছে। হ্যাঁ, ভালো দাম, তেঁতুল দিয়ে টক না, দারুণ লাগবে। এই যে পুরো একদম জ্যান্ত ধরা হলো মাছ। দেখতে পেলে তোমরা, রাস্তায় লোকজন দাঁড়িয়ে গেছিল, ঠিক আছে? অনেককে তো নেওয়া হয়নি, তারা একটু লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে। এই আমাদের আজকে ক্যামেরাম্যান হচ্ছে রকিদা, আমাদের পাড়ারই দাদা। টাটা টাটা দিয়ে দিল। হ্যাঁ, তো এবার কেসটা হচ্ছে যেটা এই, দেখ দেখ, হ্যাঁ আচ্ছা, কি দেখাচ্ছে? লাফাচ্ছে দেখো সব। তোমরা এই বর্ষার মধ্যে এরকম জল জমলে যে কে কে মাছ ধরো কমেন্টে প্লিজ জানিও। এই কিছুদিন আগে যেটা হচ্ছিল আর কি, গরমে থাকা যাচ্ছিল না, বৃষ্টি 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 কবে হবে, বৃষ্টি কবে হবে। কিন্তু এখন যখন বৃষ্টি দিয়ে দিল, তখন মনে হচ্ছে যে এবার বৃষ্টিটা কখন কম হবে। অনেক মাছ হয়েছে, অনেক মাছ হয়েছে। সামনে দেখতে পাচ্ছ কত জল জমে গেছে, এই পুকুরটা পুরো ভেসে গেছে, এই জল উঠে গেছে। এই জল দিয়ে যেতে হচ্ছে। এরপর আমাদের বাড়ির ওখানে আরো বেশি জল। এ দেখো আমাদের বাড়ির এখানে অবস্থাটা দেখো, ওই আমাদের বাড়ি পুরো ভেসে গেছে গো। আজকে যদি জল হয় তা পুরো আরো জল উঠে যাবে। এই রাস্তা ডোবা মানে প্রচুর জল হয়েছে, প্রচুর। এই যে কৃষক বন্ধু, অনেক বড় কেঁচো। দেখো কি অবস্থাটা, দেখো বাড়ির এখানে
আমাদের কুয়োতলা ডুবে গেছে, কুয়োতলা ডুবে গেছে, কল ভাঙা কল এটাও ডুবে গেছে, চারিদিকে জল জল চলে গেছে। আজকে বৃষ্টি হলে মোটামুটি হাঁটুর কাছাকাছি জল চলে যাবে। এই একটা সিঁড়ি ডুবেছে, আর একটা হয়ে গেলেই হয়ে যাবে, বাড়িতে জল ঢুকে যাবে। এই যে আমার বাইক, দেখো পুরো মনে হচ্ছে পুকুরের মাঝখানে আমরা আছি, চারিদিকে জল। চলো আজকে আর বেশি কথা বাড়ালাম না, এই একটা ছোট একটা ব্লগ টাইপের বানালাম, মাছ ধরলাম। এই ছাতার ভেতর আছে মাছ। ভিডিওটা কেমন হয়েছে, এতদিন পর বানাচ্ছি ভিডিও। সত্যি কথা বলতে এক তো এই বর্ষাকালের জন্যও কিছুটা প্রবলেম হয়েছে, তাছাড়াও সাগর একটা নতুন কাজে ঢুকেছে, যে কারণে আমরা ভিডিও বানাতে পারছি না। আর একা একা সম্ভব না, সত্যি বলতে একা ওই ব্লগিংই বানানো হয়, কুকিং আর করা যায় না। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুনি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সামনে একটা ট্যুর হচ্ছে আমাদের, তো সেটাও তোমরা দেখতে পাবে, সেটা এখন বলবো না। চলো আর বেশি কথা বললাম না, টাটা, ভালো থেকো।